জয়শ্রী বলছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বলে। রেবতী নক্ষত্র, মীন রাশি রেবতী নক্ষত্রে শনি ট্রানজিট শুরু হয়েছে গত 17 মে 2026 কিছুদিন আগে, এবং এই রেবতী নক্ষত্রে, মীন রাশির এই রেবতী নক্ষত্রে শনি ট্রানজিট থাকবে আগামী 9th অক্টোবর 2026 পর্যন্ত। এই 9th অক্টোবর শনি বক্রগতিতে রেবতী থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, এবং আগামী বছর 2027 ফেব্রুয়ারিতে পুনরায় উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, এবং 2027 3rd জুন শনি রেবতী নক্ষত্র অতিক্রম করে মেষ রাশিতে প্রবেশ করবে। কিন্তু সেই বছরেই অর্থাৎ 2027 অক্টোবরে পুনরায় বক্রগতিতে শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। তো এই যে শনি ট্রানজিট রেবতী নক্ষত্রে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ট্রানজিট। তার কারণ শনির যে 12টি রাশি অতিক্রমের যে সাইকেল, সেটা শেষ হতে চলেছে আগামী বছর 2027, এবং এই যে শেষ নক্ষত্রে শনির এই ট্রানজিট, এবং শনি আমাদের গ্রহজগতের শেষ গ্রহ, অতএব এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট, এবং এটা পরিবর্তনের সময়, ট্রান্সফরমেশনের একটা সময়। এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো। যারা দেখতে চান দেখতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই ভিডিওটিতে আমি রাশি লগ্ন সাপেক্ষে শনির এই ট্রানজিট আমাদের কিভাবে প্রভাবিত করবে সেই নিয়ে আলোচনা করেছি, এবং ওখানেও আমি যেটা বলেছি যে আমি নক্ষত্র সাপেক্ষে, অর্থাৎ জন্ম নক্ষত্র অনুযায়ী এবং আমাদের নবতারা সিদ্ধান্ত অনুযায়ী যে এই নক্ষত্রে, যে রেবতী নক্ষত্রে শনির এই ট্রানজিট আমাদের কিভাবে প্রভাবিত করতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করব আমার ফেসবুক পেজে, অ্যাস্ট্রোলজিক্যাল পেজে। তাই সেই আলোচনা আমি শুরু করতে চলেছি। জন্ম নক্ষত্র অনুযায়ী এখানে আমি আলোচনা করব, এবং জন্ম নক্ষত্র অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না। আমি যারা জানেন না জন্ম নক্ষত্র, তাদের আমি বলবো জন্ম ছকে চন্দ্র আপনার যেই নক্ষত্রে, সেটাই আপনার জন্ম নক্ষত্র। তো জন্ম নক্ষত্র অনুযায়ী আলোচনা শুনবেন, আমার এই পেজ অবশ্যই ফলো করবেন। আমি বলবো 27টি নক্ষত্রের ক্ষেত্রে এই ট্রানজিট, রেবতী নক্ষত্রে শনির এই ট্রানজিট কিভাবে আমাদের প্রভাবিত করবে। এক একটি নক্ষত্রে এক একটি রাশিতে 3টি করে নক্ষত্র থাকে, এবং এই যে প্রতিটা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু একই রকম ফল হয় না। মানে একটি রাশিতে, রাশি লগ্ন সাপেক্ষে যে গোচর ফল আলোচনা করা হয়, রাশির গোচর ফল, এটা আমি সবসময় বলি এটা একটা অত্যন্ত সাধারণ বিচার। এই ক্ষেত্রেও আমি বলবো এই যে শনির যে ট্রানজিট হতে চলেছে, যেমন মেষ রাশির 3টি নক্ষত্র, 3টি নক্ষত্রে কি একই ফল হবে? না, 3টি নক্ষত্রে ফল, যেটা যে গোচর ফল, শনির এই ট্রানজিটের যে প্রভাব, সেটা কিন্তু 3টি নক্ষত্রের ক্ষেত্রে একরকম হবে না। অতএব আমি এই 27টি নক্ষত্র নিয়ে আলোচনা করব। অবশ্যই দেখবেন এবং পেজটি ফলো করে রাখবেন। নমস্কার।